আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে দিনের নাম্বার ওয়ান টেক নিউজটা একটু ব্যাড নিউজ বা স্যাড নিউজও বলতে পারেন। আপনারা যারা ফিফা গেমসটা খেলেছেন আপনাদের হয়তো অনেকেরই ধারণা আছে ইএ স্পোর্টস সম্বন্ধে। ইএ স্পোর্টস কিন্তু ফিফার সাথে কানেক্টেড হয়ে এতদিন কিন্তু ফিফা গেমসটা বের করেছে। সেই ফিফা 98 থেকে শুরু করে এখন ফিফা 2021, 2022 পর্যন্ত কিন্তু অলরেডি অনেক গেমস বের করেছে। ঠিক এই মুহূর্তে হঠাৎ করে এসে ফিফার সাথে ইএ স্পোর্টসের রিলেশনশিপ ভেঙে যাচ্ছে। আগামী বছর থেকে ফিফা নামে আর আমরা কোনো গেমস পাচ্ছি না, অর্থাৎ ফিফার পরিবর্তে অন্য কোনো নাম হতে পারে ইএ স্পোর্টস 2022 বা 23 বা ইএ ফিফা অন্য কোনো একটা নামে আসবে। অর্থাৎ ফিফা নামে আমরা এতদিন যে গেমসটা পেতাম সেটা আর আগামী বছর থেকে আমরা পাবো না। সো আমার কাছে আসলে খুব খারাপ লাগতেছে, কারণ ফিফা 98 থেকে ফিফা 12 পর্যন্ত মানে 2012 পর্যন্ত আমি টানা অনেক গেমস খেলছি সেই 13-14 বছর, বাট আলটিমেটলি সেই গেমসটা থাকবে না, খুব মিস করতেছি অলরেডি। দেন এরপরে নিউজটা খুবই ইন্টারেস্টিং একটা টেক নিউজ, সেটা হলো ইলন মাস্ক টুইটার কিনে ফেলবে $44 বিলিয়ন, এটা আমরা সবাই জানি। বাট হঠাৎ করে এই কেনা বেচাটা স্থগিত করে দেওয়া হয়েছে, পার্মানেন্টের জন্য না, কিছুদিনের জন্য স্থগিত থাকবে। তার কারণ হলো টুইটারের যেই বিজনেস প্ল্যাটফর্ম ইনভেস্টিগেশন করতে যেয়ে দেখা গেল যে টুইটার তাদের যেই পরিমাণ ব্যবহারকারী রয়েছে তার থেকে অনেক বেশি ব্যবহারকারী সবসময় তারা দেখিয়েছে এবং সেইভাবে তারা মার্কেট তৈরি করেছে। এতে দেখা গেছে যে প্রায় 5 থেকে 6% মতো এক্সট্রা ইউজার টুইটারে দেখানো হয়েছে। সো ইলন মাস্ক এটা নিয়ে এখন হিসাব নিকাশ করবে এক্স্যাক্টলি কত পার্সেন্ট ইউজার রয়েছে, কত ইউজার রয়েছে টুইটারে, সেটার উপর বেস করে দেন ধীরে সুস্থে সলভ হয়ে পেমেন্ট করবে আর কি, $44 বিলিয়ন। এবং এই কারণে কিন্তু টুইটারের মার্কেটে যে শেয়ার মার্কেটের যে প্রাইস ছিল সেটা কিন্তু 20%-এর মতো কমে গিয়েছে। নাথিং ওয়ান ফোনটা কিন্তু খুবই সুন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে। ইন্ডিয়ান কিছু স্পেসিফিকেশন সাইট থাকে যেখানে সবার আগে লিস্টিং করা হয় ফোন আসার আগে, সেসব সাইট থেকে কিছু ডিটেলস দেখা গিয়েছে যে নাথিং ওয়ান ফোনটা এখন টেস্টিং করা হচ্ছে, ফাইনাল লেভেলে টেস্টিং চলতেছে। দেয়ার ইজ এ পসিবিলিটিস যে এই মাসের মধ্যে নাথিং ওয়ান লঞ্চ হতে পারে অথবা আগামী মাসে, কারণ নাথিংয়ের যে সিইও সে কিন্তু একটা পোস্ট করেছে টুইটারে 4 o'clock বা 4:20 o'clock এরকম আর কি, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামী জুন মাসের 9 তারিখে নাথিং ওয়ান ফোনটা হতে পারে, অফিসিয়ালি লঞ্চ হতে পারে। সো ভেরি ইন্টারেস্টিং। আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছি যে OnePlus বন্ধ হয়ে নাথিং স্টার্ট হচ্ছে কিনা বা OnePlus অপ্পোর সাথে একসাথে হয়ে যাচ্ছে কিনা। সব প্রশ্নের উত্তর আমরা পাবো এই 6 অর্থাৎ জুন মাসের 9 তারিখে। দেখা যাক কেমন হয় নাথিং ফোনটা এবং দেখা যাক OnePlus কোম্পানির ভবিষ্যৎ কী হয়। এদিকে অ্যান্ড্রয়েড 13-এর বেটা 2 ভার্সনটা লঞ্চ হয়েছে। কিছু কিছু ফোনে পাওয়া যাচ্ছে Xiaomi, Oppo, Vivo। সেই ফোনগুলো হলো OnePlus-এর 10 Pro, Realme GT2 Pro, Xiaomi 12 Pro, Oppo Find X5 Pro অ্যান্ড আরও কিছু টুকটাক হাই রেঞ্জের ফোনে এই বেটা ভার্সনটা এসেছে। আস্তে আস্তে এই বেটা ভার্সন 2টা সব মোবাইলে আমরা হয়তোবা পেয়ে যাব। আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই, অ্যান্ড্রয়েডের যে 13 ভার্সনটা রয়েছে এখন পর্যন্ত এক্স্যাক্ট কোনো স্টেবল ভার্সন বেশিরভাগ ফোনেই আসে নাই। সো এই কারণে অনেকে ফোনে প্রবলেম হতে পারে আরও মাসখানেক সময় লাগবে, তখন আমরা আপডেটেড এবং স্টেবল ভার্সনটা পাবো। তখন আমাদের যাদের ফোনে আমরা অ্যান্ড্রয়েড 13 আপডেট দেওয়ার পর প্রবলেম হয়েছে সেগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। দেন এরপরে টেক নিউজটা হলো Vivo X80 Pro স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর দিয়ে কিন্তু কয়েকদিন আগে লঞ্চ হয়েছে। এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে 18 তারিখ লঞ্চ হবে, এটা আমি এর আগেও বলেছি। সম্ভবত বাংলাদেশ মার্কেটেও এই মাসেই Vivo X80 সিরিজের হয় X80 অথবা X80 Pro যে কোনো একটা ফোন অথবা দুটো ফোনই লঞ্চ হওয়ার একটা স্কোপ রয়েছে। দেখা যাক এখন কেমন প্রাইসে ফোনটা বাংলাদেশে আসে, বাট ভেরি আনকমন দেখতে এই ফোনটা, দেখার ইচ্ছা ফোনটার পারফরমেন্স আমরা কেমন পাই। এদিকে বাংলাদেশ মার্কেটে এই মাসের 17 তারিখে কিন্তু Infinix Hot 12 এই ফোনটা কিন্তু অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে এবং সেই সাথে এই মাসেরই 22 তারিখ অর্থাৎ আগামী সপ্তাহে যে Realme 9 এই মোবাইলটা লঞ্চ হবে এবং তার পাশাপাশি Realme 9 কিন্তু এই দুটো কালারে আসবে। একটা হলো এই গোল্ডেন কালার বা অনেকটা আম, ম্যাঙ্গো, বাঙ্গি যে কালার বলেন সেই কালার, এবং তার পাশাপাশি এই হোয়াইট কালার, এই দুটো কালারে Realme 9 আসবে। এবং তার পাশাপাশি Realme 9-এর পাশাপাশি কিন্তু এই Realme C35 এই ফোনটাও কিন্তু লঞ্চ হবে। সো Realme C35-এর কিন্তু অলরেডি আমরা রিভিউ করে ফেলেছি। যারা আপনারা এই ফোনটির এখনও রিভিউ ভিডিও দেখেননি আই বাটনে ক্লিক করে রিভিউ ভিডিওতে দেখে নিতে পারেন। তবে এই ফোনটাও ভালো, অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমি দুটোই ইউজ করেছি। দেখা যাক, এই ফোনটারও আমি গত 2 মাস ধরে ইউজ করেছি, যেহেতু একটা এক্সপিরিয়েন্স রিভিউ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। স্যার বেশি দিন নেই, আগামী 8-9 দিনের মধ্যে আমরা প্রায় 4টা ফোন পেতে যাচ্ছি Vivo X80 ফোনটা সহ। দেখা যাক কোন ফোন কেমন হয়। ইনশাল্লাহ সবগুলো ফোনেরই আমাদের চ্যানেল থেকে আপনারা রিভিউ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।